মার হাবা কয় না রে। একটাই রিক্সা চালায় তে জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায় খাজন যায়। তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরাম পুদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গিরুস্তি করতেন পারেন না? মানুষে শখ করেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি গিয়ে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে বাইদি দিয়ে গিরুস্তি এটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তাই করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইরি দান লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও ফাইয়া কয় বেড়া তোর লাগে গিরুস্তি, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে, এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না, ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা কারবার যাইতে আছে। তাই কারে না করছিলাম রে, গড়ি দিয়ে বুঝাইতাম পারছি না, কফাল ওই দিয়ে হইব। তো বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গিরস্তি হইতো না, অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। তো এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাচারে কইয়েন কালকা সহালে আমি ফিডা বানাইম, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতার কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলে ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যেমন গেলে আর নিরান লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাচা আইয়েন, কয় কো, কয় আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়া তে করছে কি, এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনাইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। তা হেবাটা কি তার এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা আসান না, খেয়াল করে চান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফেস লাগাই রাখছে, তো এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি ঝুলিয়া যাবো গা। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। ওই যে কত তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে, 17টা দিছে, পাড়া 17টা স্লিপ